দেখো এই প্রশ্নে কি দেওয়া আছে। এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 2022 সালে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো ঢাকা বোর্ড 2022 সালে আসছে। এখানে কি বলছে? এখানে বলছে প্রথমে উদ্দীপক দেওয়া আছে, মৌল দেওয়া আছে তিনটা, একটা এক্স মৌল, একটা ওয়াই মৌল এবং একটা জেড মৌল। আচ্ছা দেখো তো, প্রথমেই আমাদের এখানে এক্স ওয়াই জেড এগুলো তো নির্দিষ্ট কোনো মৌল এখানে বলা হয়নি। এখানে এগুলো কিন্তু প্রতীক অর্থে ব্যবহার হয়েছে, যে এক্স কি হবে, ওয়াই কি হবে এবং জেড কি হবে। তাহলে আমরা প্রথমে আগে দেখব এক্স কি, ওয়াই কি, জেড কি। দেখো তো, এক্স কত নাম্বার? এক্স হচ্ছে 17 নাম্বার। তাহলে 17 নাম্বার মানে এটা কিন্তু ক্লোরিন, এটা কিন্তু ক্লোরিন। এবং ওয়াইটা হচ্ছে 19 নাম্বার, এটা মানে হচ্ছে পটাশিয়াম। এবং জেড হচ্ছে 21 নাম্বার, এটা মানে স্ক্যান্ডিয়াম। এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন চলো আমাদের মূল প্রশ্নে। মূল প্রশ্ন কি বলছে? উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এত। প্রথম মৌল বলতে কিন্তু এক্স বোঝাচ্ছে, অর্থাৎ ক্লোরিন। তাহলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের দেওয়া আছে এত, অর্থাৎ পারমাণবিক ভরটা কিন্তু এত দেওয়া আছে। হলে তাহলে দেখো, যে আপেক্ষিক পারমাণবিক ভর এত হলে এর 50টি পরমাণুর ভর কত? এখন কথা হচ্ছে, কয়টি পরমাণুর ভর চাইছে? 50টি। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে ক্লোরিন, এটা কিন্তু এক মোল ক্লোরিন, এক মোল ক্লোরিন, এক মোল ক্লোরিনে কতটি পরমাণু থাকে। এটা কিন্তু আমরা জানি যে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু থাকে। যে এক মোলে 6.023 গুণন 10⁻23টি পরমাণু থাকে। তাহলে এখন আমরা হিসাব করি। দেখো হিসাবের ক্ষেত্রে কি করবা, যে এইটা মানে তো এতটি পরমাণু, আর এতটি পরমাণু মানে কত? 35.5 গ্রাম, ঠিক আছে, এত গ্রাম। তাহলে এখন আমরা যেহেতু 50টির ক্ষেত্রে হিসাব করব, তাহলে দেখো হিসাবটা কি আসে। হিসাব যদি করি তাহলে আমরা লিখবো 6.023 গুণন 10⁻23টি ক্লোরিন পরমাণুর ভর, পরমাণুর ভর ইকুয়াল কিন্তু 35.5 গ্রাম। তাহলে দেখো, অতএব একটি পরমাণুর, যে একটি ক্লোরিন পরমাণুর ভর কত হবে? 35.5 ডিভাইডেড 6.023 গুণন 10⁻23 এত গ্রাম। তাহলে আমাদের বের করতে বলছে 50টি পরমাণুর ভর। তাহলে অতএব 50টি ক্লোরিন পরমাণুর ভর। তাহলে উপরে আমরা 35.5 গুণন 50 দিয়ে দিব, নিচে 6.023 গুণন 10⁻23 দিব, এত গ্রাম। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে আমাদের যেটা রেজাল্ট আসবে এটাই। তাহলে আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখি কত আসে। তাহলে উপরে আছে 35.5 গুণন 50 ডিভাইডেড 6.023 এক্স 23। তাহলে এখান থেকে আসে 2.95। তাহলে এখান থেকে আসতেছে 2.95 গুণন 10⁻21 গ্রাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।